একঝাঁক নেতৃত্বের উপস্থিতিতে খোয়াই জেলা কার্যালয়ে পালিত হল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস। রবিবার সকাল ৮ ঘটিকায় ভারতীয় জনতা পার্টি খোয়াই জেলা কার্যালয়ে একঝাঁক নেতৃত্বের উপস্থিতিতে অখণ্ডতার প্রতীক চিন্তাবিদ, মহান শিক্ষাবিদ, ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা, পরম শ্রদ্ধেয় ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ৭১তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এই দিনকার এই অনুষ্ঠানে কোঅর্ডিনেটর খোয়াই জেলার সম্পাদক মাধব চক্রবর্তী উপস্থিতিতে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। প্রথমেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তী সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসকে গভীরভাবে স্মরণ করা হয় ও ওনার আত্মজীবনী নিয়ে আলোচনা হয়। আলোচনা অংশগ্রহণ করেন জেলা সাধারণ সম্পাদক মাধব চক্রবর্তী। তিনি বলেন, প্রখর রাজনীতিবিদ ও দার্শনিক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৎকালীন কংগ্রেস জামানায় যখন দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ছিলেন, সেই সময় তিনি জম্মু ও কাশ্মীর রাজ্যকে আলাদাভাবে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেছিলেন। এই দাবি গৃহীত না হয় পরবর্তী সময় তিনি এই বিষয়টিকে কেন্দ্র করে সংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তিনি সর্বপ্রথম ১৯৫১ খ্রিস্টাব্দে ২১শে অক্টোবর দিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠা করেন ভারতীয় জনসংঘ। তাছাড়া তিনি দেশ ও সমাজের কাজে সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছেন। এই দিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা সম্পাদক মাধব চক্রবর্তী, জেলা কমিটির সদস্য তথা খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা, খোয়াই মণ্ডল সাধারণ সম্পাদক অনিমেষ নাগ, জেলার এসি মোর্চার সভাপতি অনুকূল দাস সহ অন্যান্য জেলা ও মণ্ডল নেতৃত্বরা। খোয়াই থেকে শুভঙ্কর দের প্রতিবেদন, ত্রিপুরা নিউজ 8। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী 2024-এ আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল দেশের প্রধানমন্ত্রী বানানো তৃতীয়বারের জন্য, সেটা আমাদের কাছে একটা আমাদের যে সংকল্প, সেই সংকল্প সার্থক রূপ নিয়েছে। তৎসঙ্গে ত্রিপুরা রাজ্যেও আমরা ভারতীয় জনতা পার্টির যে জয়, এটা সারা ভারতবর্ষের মধ্যে নজর কাড়া জয়। এই জয় মানুষের জয়। সাধারণ মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টির উপরে পূর্ণ আস্থা রেখেছে, তার জন্য আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আর পাশাপাশি আজকে বিভিন্ন জায়গায় আমাদের যারা মণ্ডলের কার্যকর্তা, জেলার কার্যকর্তা, তারা এই জয়টাকে উৎসবে পরিণত করার জন্য একটা বিজয় উৎসবের আয়োজন করেছে। 13 প্রতাপগড় মণ্ডল কমিটির উদ্যোগে আমাদের স্থানীয় বনকুমারীতে এই বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে। সেখানে সমস্ত কার্যকর্তাদের এখানে আহ্বান করা হয়েছে, তাদের মধ্যে যাতে উৎসাহ, উদ্দীপনা এবং আমরা এই বিজয় উৎসবটাকে পালন করি।